দেখুন, তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ এখন স্পষ্টতই বলছে টাকা মারা কোম্পানি, টিএমসি। আমার মনে হয় যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট একটি মিটিং ডাকা উচিত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেছে বিজেপির রাজনৈতিক রণকৌশল। গোটা রাজ্যের পাশাপাশি এদিন নদিয়ার শান্তিপুর বিধানসভা দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল বিজেপি। সোমবার শান্তিপুর কাশ্যপপাড়া সংলগ্ন একটি স্কুলে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোটা শান্তিপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজের এবং না হওয়া প্রকল্পের দুর্নীতি তুলে চার্জশিট প্রকাশ করল বিজেপি নেতা ইন্দ্রনীল ঘোষ। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কর্মী সমর্থক। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুধু চার্জশিট প্রকাশ নয়, রাজ্য সরকারের একাধিক দুর্নীতি তুলে ধরলেন ইন্দ্রনীল ঘোষ। দেখুন, তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ এখন স্পষ্টতই বলছে টাকা মারা কোম্পানি, টিএমসি। আমার মনে হয় যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট একটি মিটিং ডাকা উচিত এবং যিনি সত্যি কথাটা বলে দিয়েছেন তাকে শেষবারের জন্য পুরস্কৃত করা উচিত, কারণ এরপর তো মানুষ সরকার পাল্টে দিচ্ছে। শেষ প্রশ্ন, পার্থভৌমিককে জবাব, তৃণমূল করলে পকেট থেকে টাকা দিতে হবে, টাকা জমা করার দায়িত্ব সেই ব্যক্তির। এই পার্থভৌমিকের পোস্টের পর ধন্যবাদ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার বাবা স্বাধীনতা সংগ্রামী, কিন্তু ধন্যবাদ জানাবো মহামৈত্রকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যেমন তিনি মিথ্যে প্রমাণ করে দিয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা, অর্থাৎ বাঘও মানুষের রক্ত খায়, হিন্দু মুসলমান না দেখে, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই ক্যাটাগরিতে ফেলে দিয়েছেন। ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে পার্থ ভৌমিককে আবার ধন্যবাদ জানাই মহামৈত্রের মতো, যিনি প্রমাণ দিলেন যে পকেট থেকে টাকা আমরা করি ফাঁকা। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে পকেট সাবধানে রাখতে। পার্থ ভৌমিক বা তৃণমূলের যে কোনো রকম নেতাদের দেখলে আপনাদের টাকা মেরেই তাদের গলা শোনাচ্ছেন, তাদের বাড়ি গাড়ি তৈরি হচ্ছে, তার বলবার অপেক্ষা রাখে না। পার্থ ভৌমিক আরো স্পষ্ট করলেন, এই কারণে তৃণমূলের দুর্দান্ত প্রতাপ নেতা পার্থ ভৌমিককে ধন্যবাদ এবং বাঘের বাচ্চা বলার উত্তর জন্য মহামৈত্রকে ধন্যবাদ। সেই শিল্প সারা পৃথিবীতে যেখানে এত মজবুত নয়, তৃণমূলের হাতে পড়ে তা বিরাট বড় মজবুতি একটা শিল্প তৈরি হয়েছে এবং শেষ লগ্নে, বিদায় লগ্নে তারা একে অপরের উপরে আঙুলটা তুলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার মঞ্চ থেকে কিছুদিন আগেই বলেছিলেন যে এ খাবে ও খাবে না, তা হয় না, তা হয় না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা পশ্চিমবঙ্গের মানুষ শুনেছেন এবং আপনি যে তথ্য তুলে ধরলেন, যেখানে পৌরসভার মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে টাকা ভাগ এবং টাকা লুট, সেটা ফেরিঘাট হোক, সেটা পুষ্পমেলা হোক, সেটা রাস্তাঘাট হোক, সেটা জল নল ড্রেন হোক, যাই হোক না কেন, শেষ ধাপে চুরি এবং মারামারিটা শুরু হয়ে গেছে কে খাবে আর কে খাবে না, যা অত্যন্ত দুর্ভাগ্যের। আমার মনে হয় যে শান্তিপুরের শান্তিপ্রিয় মানুষেরা শান্তির পথেই কিন্তু 2026-এ তৃণমূলের অশান্তির বিরুদ্ধে উত্তর দিয়ে দেবেন ভোট বক্সে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।